তারেক রহমান ঠিক তার বাপের মতো, তার মার মতো, ডক্টর জুবাইদুর রহমান একবার খালেদা দিয়া, মানে যেভাবে কথা বলা বলল। কিন্তু তারাই শিখছে মানুষকে কেমনে ভালোবাসা দিত, কেমনে ভালোবাসা উচ্চারণ করতো, কেমনে ভালোবাসা বিলিয়ে দিত, কেমনে দেশের মানুষকে আগামীতে বাংলাদেশের মানুষ তারা হৃদয়ের স্থানে আবেগ ভালোবাসা দিবে, তারা যোগ্যতা মানে বাংলাদেশকে একবারে গরিব শ্রমিক যারা আছে সবাইকে বিলিয়ে ভালোবাসা দিতে একমাত্র তারেক রহমান। ইনশাআল্লাহ 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 সবাই মিলে ধানের শীষ বিজয় করতে হবে। আমার দেশ আমার গর্ব, সবাই মিলেমিশে করব উন্নত, সবার দেশ বাংলাদেশ, সবাই আনন্দ, ধর্ম যার যার দেশটা সবার, সবাই মিলেমিশে এই দেশকে গর্ব করব ইনশাআল্লাহ। ৬৪ জেলায় ৬৮,০০০ গ্রামই ধানের শীষ, সবাই মিলে ধানের শীষকে বিজয় করতে হবে। ১৩ ফেব্রুয়ারি যেমন আমরা শুনি ঘুমে তুইটাই ইনশাআল্লাহ আমাদের তারেক রহমান, জিয়াউর রহমানের ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ যেমন তারেক রহমান জিতে, সবাই যেমন ১৩ তারিখ এই ঘোষণা শুনি, ১২ তারিখ ১২ তারিখ তো নির্বাচন নিব, আর ১৩ তারিখ আমরা এটা শুনতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন। ধানের শীষ বিজয় হোক। আপনারা গতকালকে হয়তো বা জানতে পেরেছেন আমাদের এই কর্মসূচির আসলে মূল উদ্দেশ্যটা কি। আমাদের যে উদ্দেশ্যটা আসলে ছাত্রদল তো সৃষ্টি হয়েছিল এদেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার জন্যই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিল এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য। আপনারা দেখেছেন ছাত্রদল বাংলাদেশ সৃষ্টির পর থেকে, ছাত্রদল যখন গঠিত হয়েছে, ছাত্রদল গঠিত হওয়ার পর থেকে প্রতিটি অধিকার আদায়ের, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতা সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনেও আপনারা দেখবেন সবচেয়ে বেশি শহীদের সংখ্যা ছাত্রদলের নেতাকর্মী। সর্বশেষ জুলাই আগস্টে এত রক্তের বিনিময়ে, শহীদদের এত ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমাদের যে স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যে স্বপ্ন দেখেছে তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের মানবিক অধিকার এবং বাক স্বাধীনতা, সেটা ফিরে পাবার জন্য। কিন্তু আমরা দেখেছি এখনও আমরা যে স্বপ্ন নিয়ে যে লড়াই সংগ্রাম করেছি, এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই সময়ে এসে নির্বাচন কমিশন একটি বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে গিয়ে তারা তাদের স্বাধীন সিদ্ধান্ত থেকে দূরে সরে যাচ্ছে। এতে করে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ভোট, সেখানে যে গণতন্ত্রের সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হবে, সেদিকে বাংলাদেশের মানুষের একটি সন্দেহের সৃষ্টি হয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষের সেই গণতান্ত্রিক অধিকার, যে তাদের প্রত্যক্ষ সঠিকভাবে ভোট প্রয়োগের যে অধিকার, সেটাকে তারা যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সেই জন্যই আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। নির্বাচন কমিশন যাতে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে, বাংলাদেশপন্থী মানুষের বিপক্ষে দাঁড়িয়ে কোনো বিশেষ গোষ্ঠী যারা বাংলাদেশকেই চায়নি এবং দীর্ঘ 17টি বছরও ফ্যাসিস্টের সাথে মিলেমিশে বাংলাদেশের মানুষের বিপক্ষে কাজ করেছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের পক্ষে কাজ করতে গিয়ে তারা যেন বাংলাদেশপন্থী মানুষের বিপক্ষে অবস্থান না নেয়। তাদের যে সিদ্ধান্ত, তারা যেন বাংলাদেশের মানুষের পক্ষেই থাকে এবং সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন, সে স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরে বাংলাদেশে যারা রয়েছে তারা প্রত্যেকে বাংলাদেশের পক্ষের মানুষ, গণতন্ত্রের পক্ষের মানুষ। তারপরেও যদি কেউ মনে করেন বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে, বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে অবস্থানে, তাহলে ধরে নিতে হবে তারা ওই ফ্যাসিস্টের রেখে যাওয়া জারজ সন্তান। যদি ফ্যাসিস্টের রেখে যাওয়া জারজ সন্তান না হয়, তাহলে তারা বাংলাদেশের মানুষের পক্ষে কখনোই অবস্থান নেবে না। যদি বাংলাদেশের জনগণের পক্ষে, তাদের মতের পক্ষে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়নের পক্ষে কাজ করে, তাহলে অবশ্যই তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যদি তারা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের মানুষের জনগণের বিপক্ষে কাজ না করে, তাহলে অবশ্যই তাদের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচন। দেখেছেন আমাদের দলের
তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে এসেছেন, তিনি বাংলাদেশের মাটিতে এসে সেই 300 ফিটের যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল, আপনারা প্রত্যেকেই সেই বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের প্রতিটি কথাই ছিল এদেশের মানুষ নিয়ে, এদেশ নিয়ে, এদেশের জনগণ নিয়ে। তিনি কিন্তু তার বক্তব্যে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তির উদ্দেশ্য কোনো কথা বলেননি। তার প্রতিটি কথাই ছিল এই দেশ, এদেশের মানুষ এবং এদেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে তার এই বক্তব্য থেকে বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের যে স্বপ্ন, সেই বক্তব্যের মধ্যেই আপনি আপনার প্রতিটি প্রশ্নের জবাব পেয়েছেন আমি বিশ্বাস করি। তারপরেও সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন, এখন তিনি দলের যে মূল নেতৃত্বে আছেন, দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান, তিনি 31 দফা দিয়েছিলেন, সেখান থেকে বেঁচে 8টি দফা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ এবং এদেশের পরিকল্পনা নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যে 8টি দফা দিয়েছে, সেখানে আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর সেই 8টি দফা যদি বাস্তবায়ন করতে পারে, আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উত্তম নেতৃত্বের স্থানে যাবেন এবং তিনি হবেন বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পছন্দের মানুষ। এর চেয়ে ভালো নেতৃত্ব বাংলাদেশের আর কারো দ্বারা সম্ভব বলে আমি মনে করি না। আসলে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে এমন প্রতিটি মানুষই চায়, গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে সেই জাতীয়তাবাদী দল তারাই ক্ষমতায় যাক, এটা বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। তারা যদি নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে। দেশবাসীর কাছে আমি আসলে একজন ছাত্র দলের কর্মী, আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি হিসেবে দেশবাসীর কাছে আসলে আমি আমার জায়গা থেকে অনেক কিছু বলার সুযোগ নেই। তারপরেও আমি যেহেতু এদেশের জনগণ, আমি একটি দলের রাজনৈতিক কর্মী, ছাত্র দলের কর্মী হিসেবে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে আমার একটি আশা এবং প্রত্যাশা, তারা যেন কোনো মানুষের ভুয়া ভ্রান্ত ধারণার উপর বিশ্বাস না করে। একটি পক্ষ বাংলাদেশের মানুষকে জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, তারা আসলে জান্নাতের টিকিটের ঠিকাদারির দায়িত্ব নিয়েছে। আসলে তারা নিজেরাই জানে না যে তারা কি বলছে, কখনো ইসলামের পক্ষে কথা বলছে, কখনো ইসলামের বিপক্ষে গিয়ে কথা বলছে। আসলে তাদের পক্ষে বাংলাদেশের মানুষের রায় যাবে না। তারপরেও বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি বাংলাদেশ নিয়ে খোঁজখবর রাখেন। আমরা বিশ্বাস করি তারা তাদের জন্য যে কাজ করবেন সে জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দিবে, এটা আমি বিশ্বাস করি এবং তাদের কাছে আহ্বান রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে সেই ভোটটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যাবে। ধানের শীষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জোটের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষেই তারা ভোট দিবে, এটাই আমি বাংলাদেশের জনগণের কাছে আশা রাখছি।